আসসালামু আলাইকুম। যে নতুন সাইটটার কথা বলতেছিলাম সেটার নাম হলো ফায়ার ফাসেট। তো ফায়ার ফাসেট ডট উইন। যদি সাইট খুঁজে পেতে অসুবিধা হয় তাহলে আমি লিংক দিয়ে দেবো ভিডিওর সাথে। আর গুগলে ফায়ার ফাসেট বলে সার্চ দিলেও পাবা সবাই। তো অ্যাকাউন্ট খোলাটা কিছুই না, এখানে ইমেল, ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করতে। এখানে রেজিস্ট্রেশন নাও লেখা আসবে এই অ্যাকাউন্টে। তো সেখান থেকে রেজিস্ট্রেশন করলে অ্যাকাউন্ট খুলে যাবে। আর মেইল কনফার্মেশন লাগবে ইজিলি, ম্যাক্সিমাম সাইটে যেগুলো লাগে। তো ফায়ার ফাসেটের এখানে ড্যাশবোর্ড হলো এটাই ড্যাশবোর্ড। এখান থেকে উপরে এখানে আছে অফারঅলস, উপরের এই অফারঅলসে ক্লিক করলে এখান থেকে সার্ভের কিছু ক্যাটাগরি আছে, সিপিএক্স রিসার্চ, টাইম বাক্স, থিওরাম রিসার্চ। তো থিওরাম রিসার্চ আর সিপিএক্স রিসার্চ এই দুটায় বেশি কাজ হয়, কারণ আইডিয়াল এম্পিররে করছি সিপিএক্স রিসার্চ। আর থিওরাম রিসার্চ তো বিটকয়েনের যতটা সাইড আছে বা ক্রিপ্টোকারেন্সি যতটা সাইড আছে ম্যাক্সিমাম সাইডে থিওরাম রিসার্চ বেশি চলে, এই সাইটগুলোর কাজ বেশি চলে। তো এইখানের সার্ভেগুলো সবাই পারি, কিভাবে সার্ভে করি, সার্ভে কেমন ভাবে করি এগুলো বারবার বলার কোনো দরকার নেই। এখানে যখন থিওরাম রিসার্চে ক্লিক করব নিচে থিওরাম রিসার্চের একটা পেজ আসবে। তো এখানে একটু অপেক্ষা করলে কিছু এই টুপি পরা এক মানুষ টুপি পরে সারাদিন। তো এইগুলো সার্ভে, এখন সার্ভে নেই, আমার সার্ভে শেষ হয়ে গেছে, করে ফেলছি সার্ভে। তো তারপরে এখানকার উইথড্র সিস্টেমটা হচ্ছে এখান থেকে ওয়ালেট অ্যাড্রেস আসতে হবে, প্রোফাইলের উপর ক্লিক করে। তো যে কারেন্সিতে উইথড্র দিতে চাই, আমি লাইট কয়েনে উইথড্র দিচ্ছিলাম, যার জন্য এখানে লাইট কয়েনের ওয়ালেট অ্যাড্রেসটা সেট করা। তো কেউ বিটকয়েনে উইথড্র দিতে গেলে বিটকয়েনে উইথড্র দেবা। ইথেরিয়ামে বলবো উইথড্র দিও না। ইথেরিয়ামের ট্রানজাকশন ফি এখন অনেক বেশি, কারণ এখন $5 ইথেরিয়াম যদি হ্যাশ ট্রানজাকশনে সেন্ড করতে হয় তাহলে প্রায় $7 $8 ওরা ট্যাক্স কাটতেছে, হ্যাশ ট্রানজাকশন ট্যাক্স। তো কোনো দরকার নেই, লাইট কয়েন বা বিটকয়েন এই দুটার থেকে যে কোনো একটা উইথড্র দিলেই হচ্ছে। তো এইখান থেকে উইথড্র দেওয়ার যে কাহিনী সেটা হচ্ছে বিটকয়েন এই যে কয়েনবেস অ্যাকাউন্টে ঢুকে এই যে অ্যাড্রেসটা লাইট কয়েন অ্যাড্রেস, এটা কয়েনবেস অ্যাকাউন্টে ঢুকে, এটা হচ্ছে কয়েনবেসের হোম পেজ। তো এই হোম পেজ থেকে যদি বিটকয়েন দিতে চাই তাহলে বিটকয়েনে আসবো, আসে ওয়ালেটের ভিতর ঢুকে এখান থেকে রিসিভ অপশনে এসে এই অ্যাড্রেসটা কপি নিয়ে এইখানে এসে এখানে বসাই দিলে হবে। এখানে পেস্ট করে যখন এখানে সেভ দেবো, সেভ চেঞ্জ দিলে একটা মেইলে একটা কনফার্মেশন মেইল যাবে যে হচ্ছে আমি যে মেইল দিয়ে অ্যাকাউন্ট খুলছি সেই মেইলে। তো সেটা কনফার্ম করে দিলে হয়ে যাচ্ছে, যে কোনো সমস্যা না। সবাই সার্ভে করতেছো, ভালো করতেছো, সমস্যা নেই। এখন ছোট্ট একটা কথা, সেটা হলো যে আমি কম্পিউটার জগতে আছি 2009 সাল থেকে। তো সেই হিসেবে দেখা যাচ্ছে আমার সিনিয়র অনেকে আছে যারা আমার থেকে অনেক কম সময়ে এই কম্পিউটার লাইনে আসো, বা অনেক জুনিয়র যারা আছে এখনো যদি বলি যে একটা অ্যাকাউন্ট খোল, আমার কাছে 3 বার জিজ্ঞেস করে যে ভাই অ্যাকাউন্ট কেমনে খুলবো। দেখো ভাইয়া, কম্পিউটারটা শেখো আগে। এইভাবে আমার কথা শুনে কেউ মাইন্ড করো না, বা নিজের গাড় করে নিও না যে ভাই কেন এরকম বলতেছে এরকম বলতেছে। আহ আমি 9 10 11 12 13 14 15 16 2017 সালের দিকে এসে ওই দিনে 50 টাকা 60 টাকা হয়তো 100 টাকা ইনকাম করেছি, তাও কেন মজা সহকারে। ইচ্ছা হতো না, যার জন্য কাজ ছিল না, বসে বসে কি করব, কিছু একটা করি, যা হোক নিজের 2-5 টাকা আসুক। এটা কিন্তু আমার প্রয়োজন না। তোমরা এখন ম্যাক্সিমাম যারা কাজ করতেছো তারা সব হয় ভার্সিটিতে পড়ো, না হয় কলেজে পড়ো।
তো হচ্ছে কি ১৬০০ টাকা, ১৫০০ টাকা, ২০০০ টাকা ইনভেস্ট করতেছো এর পিছনে, করে মাসে তোমরা নতুনরা তুলতেছো কত, ৩০০০ টাকা, ২০০০ টাকা, ৪০০০ টাকা তুলতে, তাই মনে করো তোমাদের রাত্রের ঘুম নষ্ট, মাথায় প্রেসার, এটা করতেছো ওটা করতেছো, মাথা মতো সব খারাপ করে ফেলাচ্ছ। আহ এর মধ্যে কি হচ্ছে বলো তো, তুমি এই যে ২০০০ টাকা ইনভেস্ট করতেছো, করার পরে এত কষ্ট করতেছো, করে হচ্ছে কত, ৩০০০ টাকা। তোমার লাভটা কি হচ্ছে চিন্তা করে দেখো, কিছুই না। আরো মাঝখানে পড়ে তোমার সময় নষ্ট হচ্ছে, তুমি রাত্রে জেগে থাকতেছো, হয়তো জেগে থাকতেছো তার জন্য তোমার ১০০ টাকা, ২০০ টাকা বা ৩০০ টাকা, ৪০০ টাকা করে হচ্ছে। এখন মনে হচ্ছে কি যে ভাই আমার তো ৩০০ টাকা হচ্ছে প্রত্যেকদিন রাত্রে জেগে থাকলে, অনেক হচ্ছে। ভালোভাবে চিন্তা করে দেখো, তুমি এখন পড়াশোনার মাঝখানে এই যে সারা রাত্রে ধরলাম ২ ঘন্টা ৩ ঘন্টা, বাদ দিলাম ৩ ঘন্টা করে কাজ করতেছো, এই ৩ ঘন্টা সময় কিন্তু তোমার চলে যাচ্ছে। আমার কথা বাদ দাও, এক্ষুনি বলবা যে ভাই আপনি কেন করতেছেন, আমার কথাটা হচ্ছে পরে। আমার কিন্তু এটা ফিউচার না, তোমারও ফিউচার হওয়া উচিত না। ফিউচার যদি বানাও, কম্পিউটারের উপরে বড় করে বানাও। সার্ভে করতেছো, কি হচ্ছে, শিখতেছো কি, তুমি নিজে একটু চিন্তা করে দেখো, তুমি শিখতেছো কি? কিছুই না। আমি একটা দিন দেখাই দিচ্ছি, কিছু কোশ্চেন করতেছো, উত্তর দিচ্ছ, এর ভিতরে ২-৩ জন বলেছো যে ভাই ইংরেজির প্র্যাকটিস হচ্ছে। ইংরেজির প্র্যাকটিস হচ্ছে, তুমি বসে বসে ইংলিশ মুভি দেখো, তাতেও তোমার ইংরেজির প্র্যাকটিস যে হবে না তা না। তোমার এক্ষুনি যারা কলেজে পড়তেছো, খুব টাকার প্রয়োজন, খুব টাকার প্রয়োজন, তুমি এই যে ২০০০ টাকা দিচ্ছ, এই ২০০০ টাকা ২০ টাকার নোট বানাও, বানাইয়ে মানি ব্যাগের এক কোণে রেখে প্রত্যেকদিন ২০ টাকা ২০ টাকা করে বের করো, দেখো তোমার কষ্টটাও, এই যে রাত জায়গায় ইনকাম করতেছো, এই ইনকামেরও দরকার হবে না, ওইটাও যাবে না। তুমি যদি ২০ টাকা করে প্রত্যেকদিন বের করে নিয়ে চলতে পারো, তাহলে দেখো তোমার ইনকামের পিছনে যে সময় নষ্ট হচ্ছে, সেই সময়টা বেঁচে যাচ্ছে, আর যে সময়ে তুমি ইনকাম করতেছো, সেই সময়ে ভালো কিছু শিখতে পারতেছো। এখন হয়তো ৫০০০ টাকা ইনকাম করতেছো ২ ঘন্টা জেগে থেকে, ২ ঘন্টা ভালো কিছু শেখো, শিখে ৫০০০ টাকার থেকে ৫০০০০ টাকায় ট্রান্সফার হও। সার্ভে আমি আস্তে আস্তে একটা একটা করে ভিডিও দিচ্ছি, তার একটা কারণ আছে। আমি কয়দিন পরে এইটাও শিখাই দেবো যে আইপি থেকে কিনবা, আইপি কিভাবে কিনবা, সবকিছু শিখাই দেবো। যেটুকু জায়গায় তোমরা আমার কাছ থেকে এসে শোনো, আমি কিন্তু প্রত্যেকটা সাইডে অ্যাকাউন্ট দেখাই দিচ্ছি, যেন তোমরা লোকের কাছে বারবার যে হাত না পারো। হাত পেতে লোকের কাছ থেকে কাজ করা হয় না। তোমাদের যদি খুব ইচ্ছা থাকে যে টাকার খুব প্রয়োজন, আমি সবই শিখাই দেব, আমার কাছে এসে করার দরকার নেই। তবে আমি দেখো অনেক দিন এই লাইনে থেকে ঘুরে ফিরে বুঝে টুঝে তারপরে বলতেছি যে আমার মতন হওয়ার কোনো দরকার নেই। এই যে শুরু করছিলাম হচ্ছে, আমি আর নীরব বলে যে লোক আছে আমাদের গ্রুপে, এই নীরব দাদা, ওনারে লক্ষণ দাদা বলে ডাকি, ও লোকটার দিকে একবার তাকাই দেখো। কোনো খোঁজ খবর নেই, উড়ে উড়ে বেড়ায়, নিজের কোনো ঠিক ঠিকানা নেই। তো এরকম করে চলার কোনো দরকার নেই। যদি বলো যে ভাই সার্ভে বাদে কি করব, কলেজে পড়ি, খুব হাত খরচের দরকার, হাত খরচের দরকার, ঠিক আছে, তোমাদের কাজ শেখানো বাদ দিয়ে বক বক শোনাচ্ছে, একটু শুনলে হয়তো ভালোই হবে। আহ যার যে বিষয়ে ইন্টারেস্ট আছে, ধরো কেউ এখন ডেভেলপমেন্ট করতেছো, বা ডেভেলপমেন্টের উপরে ইন্টারেস্ট আছে, বা ডিজাইনের উপরে ইন্টারেস্ট আছে, এই রাত্রে ২ ঘন্টা কাজ না করে তোমরা সেই ২ ঘন্টা ডেভেলপমেন্ট শেখো বা ডিজাইন শেখো। দেখবা কি ২ বছর বা ৩ বছর পরে তোমাদের এই এইখানে যে মনে করো এখন মাসে তোমার ২-৩ হাজার, ৪ হাজার, ৫ হাজার টাকা ইনকাম হচ্ছে না, তুমি যদি হাত পা ছিঁড়ে মরেও যাও, তা সার্ভের থেকে কোনোদিন এর থেকে বেশি টাকা তোমার ইনকাম হবে না। হ্যাঁ হবে, ১০ হাজার টাকা বা ১৫ হাজার টাকা ইনকাম হবে। যদি তোমার এই মাসে ১৫ হাজার টাকা ইনকাম করো, তুমি সামনের মাসেও ১৫ হাজার টাকা ইনকাম করবা, সামনের বছরেও ১৫ হাজার টাকা ইনকাম করবা, ১০ বছর পরে যেয়েও ১৫ হাজার টাকা ইনকাম করবা। তাহলে লাভ কি হলো? কিছুই না।
তোমাদের সবকিছুর ভিতরে সহজ ভাষায় যেটা বলতে চাচ্ছি সেটা করো, তোমরা সার্ভে করো। আহ, আমি যদি সোজাভাবে বলি তো সার্ভে করো না, আবার যদি একটু ঘুরাই পেঁচাই বলি তাহলে সার্ভে করো। ঠিক আছে, টাকার দরকার আছে, কিন্তু মানে সবকিছু সে জিরো করে তো টাকার দরকার নেই। এখন আজকে এক ছোট ভাই বললো যে ভাই এক ছেলে খুব গরিব মানুষ, সে কিন্তু এখান থেকে ওখান থেকে হাওলাত করে আপনারে আহ, ও আইপির দামটা জোগাড় করেছে, এখন একটা আইপি কিনে দিয়েন তারে। আমি পরে ফোন দিয়েও বলেছি যে দেখ আইপির অত টাকা দেওয়া লাগবে না, ওর যখন সমস্যা ওর যেটাই আইপির কস্ট হয় তুই সেই কস্টটাই আমার দিস। এখন কি হবে জানো, দেখা যাচ্ছে ছেলেটা খুব ইন্টারেস্টেড সহকারে আইপিটা নিছে, নিয়ে হচ্ছে কি কম্পিউটারের উপরে তার ধারণা একটা নির্দিষ্ট লেভেলের, নেই সেটা না, একটা নির্দিষ্ট লেভেলের আছে। নির্দিষ্ট ধারণা দিয়ে টেকনোলজি জগৎ থেকে ইনকাম করা খুব কষ্টের। আর সেই জন্য যারা খুব মানে বাজে পরিস্থিতিতে পড়ে আছো দুই পাঁচজন, তাদের কথা বাদ দিলাম, যে ভাই আমার এই 1,000 টাকাই এখন অনেক, আমার পরিশ্রমের কোনো ফেরা নেই, এখন এই কথা বললে পিছনে 20 জন এসে বলবো যে ভাই ঠিক আছে আমাদের কোনো সমস্যা নেই, 1,000 টাকাই অনেক। 1,000 টাকা কিচ্ছু না ভাইয়া, 2 ঘন্টা লাগে 1,000 টাকা উড়ে যেতে। তো উম, মানে আমিও একটা জিনিস চাচ্ছিলাম, দেখো তোমারা যতটা না আলসে, আমি তাদের থেকে বেশি আলসে। তো তোমাদের একটা ভালো বুদ্ধি দেই, আমার বহুত পুরাতন ইচ্ছা, সেটা হচ্ছে এই জায়গায়, এটা আমার বহুত পুরাতন একটা শখ বলো, ইচ্ছা বলো, আর চেষ্টা বলো। আমি প্রচুর চেষ্টা করি বা মাঝে মধ্যে চেষ্টা ছাড়াইয়া যায়, অনেকদিন পুরাতন। দেখো এখানে বহুত কিছু করেছি আমি, মাঝখানে কিছু ছেলে পেলে আছে যাদের বাড়ি ডেকে নিয়ে আইছিলাম যে তোরা আয় আমি ফ্রি তোদের শিখাই। যে কজন আমার সাথে পরিচিত আছো বা যে কজনের কম বেশি আমার সাথে কথা টথা হয়, ম্যাক্সিমাম যারাই আছো দেখিছো হয়তো, তোমাদের কাছ থেকে কোনোদিন ফোর্স করিনি যে হচ্ছে এই জিনিসের এত টাকা দেওয়া লাগবে, ওই জিনিসের এত টাকা দেওয়া লাগবে। টাকা টাকা করে মাথা খারাপ কোনোদিনই করিনি তোমাদের কারোর কাছ থেকেই। তো অনেকে ডেকে ডেকে আমি ডিজাইন শিখাইছি, চলে গেছে, কাজ কাম করেনি। এখন আমি যে ডিজাইনটা শিখাইছি বলে যে আবার তোমাদের বলতেছি যে আসো এসে আমার কাছে ডিজাইন শেখো, তাও না, দরকার নেই আসার, তোমরা যে কোনো জায়গা থেকে শেখো, খালি ডিজাইন না। অনেকে আছে যাদের কোডিং এর উপর ইচ্ছা আছে, এর ভিতরে আবার অনেকে আছে যাদের জোন দেওয়ার প্রতি ইচ্ছা আছে। ভাই তোমরা জোন দাও, জোন দিয়ে খাও, কোনো সমস্যা নেই, তবে যেটা করতেছো সেটাই করো, সার্ভে করো না। আমি খুব দ্রুত হয়তো তোমাদের আইপি, কিভাবে আইপি কোথা থেকে নিবা নিজের, যদি করো তাহলে সব নিজেই করো, আমি সবকিছু দেখাই দেবো। আহ, এখনো ওই সেই একই কথা, যে 2 ঘন্টা সার্ভের পিছনে টাইম না দিয়ে 2 ঘন্টা নিজের পিছনে টাইম দাও, দেখবা 2 বছর পরে সেই 2 ঘন্টার মূল্য অনেক বেশি হয়ে গেছে তোমার এই সার্ভের 2,000 টাকার থেকে। তো এইটাই, আর কিছু না, আর এখানে কাজ বলতে কিছুই নেই। সাইডটা পুরো ফাউল, মানে এই সাইডটা ফাউল না, সার্ভেটাই পুরো আমার কাছে ফাউল মনে হয়। হ্যাঁ কিছু টাকা আসে, উপস্থিত থাকে না, যেমন ওই যে পিঠ থেকে গেছে বলে না, পিঠ থেকে গেছে, উপস্থিত কিছু করা লাগবে। তো এই জন্য কেউ যদি কোনো কিছু শিখতে চাও তাহলে সার্ভেতে আসো না, সার্ভে জগতে ঢুকো না শেখার জন্য। হঠাৎ করে বলতে পারো যে ভাই হঠাৎ এরকম ধরনের কথাবার্তা কেন বা পোস্ট কেন, কিসের কি কাহিনী? কোনো কাহিনী নেই ভাইয়া, তোমাদের কষ্ট দেখে আমার নিজের আর ইচ্ছা হচ্ছে না যে আমার মতন বা এই লক্ষণ দাদার মতন আর 2-5 জন তৈরি হবে, বুঝছো?
আমরা প্রচুর কষ্ট করে 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 এই জায়গায় আইছি। তোমাদের যদি এরকম করতে বলা হয় তোমরা দৌড় দিবা, তার এই মুখে আসবে না। আমার এই প্রথম একটা পিসি কিনে দিছিল আব্বু 2009 সালে, পেন্টিয়াম 3। তোমরা পেন্টিয়াম 3 নামও শোনোনি, বুঝছো? এই জন্য পেন্টিয়াম 3 নাম শুনেছো, দেখোনি। তো তোমাকে যদি এখন বলা হয় যে 5 বছর বা 6 বছর পরে যে তোমাদের ইনকাম হবে, হ্যাঁ, তো তোমরা বলবে এখন ভাই মাফ করেন, আর কাজ কাম করবো না। সেই জন্য ভাইয়া বহুত অপশন আছে। UI UX ডিজাইন শেখো, গ্রাফিক্স ডিজাইন শেখো, ওয়েব ডেভেলপমেন্ট শেখো, PHP শেখো, ওয়ার্ডপ্রেস শেখো, অ্যাফিলিয়েট মার্কেটিং শেখো। আর ডিজিটাল মার্কেটিং শিখো না, তার একটা কারণ আছে। ডিজিটাল মার্কেটিং বাংলাদেশে যারা শিখায় তারা সব ব্যবসায়ী। ম্যাক্সিমাম লোক ব্যবসায়ী, তোমার কাছ থেকে 30,000 40,000 করে টাকা নেবে কোর্স করানোর জন্য। নামে শিখাবে ঘোড়ার ডিম। ফেসবুক বুস্টিং, লিঙ্ক ব্যাকআপিং, হাবি জাবি এইসব। যদি তোমরা ডিজিটাল মার্কেটিং এর এইসব ঘোড়ার ডিম শিখতে চাও, কোনো ভাই টাকা পয়সা লাগবে না, আমার কাছে এসে গেলে আমি 1 সপ্তাহ তোমাদের ওই ওই বেসিক কিছু দেখাই দিবানে, আর তারপরে ইউটিউব দেখে দেখে তোমরা ওই 30,000 টাকার কোর্স ফাও করে নিও। তো দেখো, প্রত্যেকটা কোর্স, প্রত্যেকটা জিনিস যারা আইসো সার্ভে করতে, মনে হয় তাদের টেকনোলজি বা কম্পিউটারের উপরে ইন্টারেস্ট একটু আছে। তো কম্পিউটারের উপরে ইন্টারেস্ট থাকার থেকে বড় কথা ভালোবাসতে হবে জিনিসটাকে। যদি কম্পিউটারকে ভালোবাসতে পারো তাহলে তোমারও ভালোবাসবে। আর যদি প্রেশার নিয়ে, প্যারা নিয়ে কাজ কাম করো, তাহলে কোনো লাভ নেই। আহ এটাই, আর কিছু না। এখন কাজ যারা করতেছো করো, সমস্যা নেই। আমি যে কাজ করো না, এ না সে না এসবও কিছু বলতেছি না, কাজ করো। কিন্তু হচ্ছে নিজের দিকে তাকাইয়ে কাজ করো। শরীরের উপর প্রেশার দিয়ে কাজ করো না। অনেকে মাথা মুথো একবারে নষ্ট করে ফেলাচ্ছ। সার্ভে করতে গেলে চিন্তা করতে হবে 1/3, 2 ভাগ যাবে 1 ভাগ আসবে। আমি প্রথম প্রথম যখন সার্ভে করেছি, পুরো 1 মাসে একটা সেন্টও তুলতে পারিনি। তো এইটাই হচ্ছে সিস্টেম। তোমাদের প্রথম মাসে আমি খুব কেয়ার করে সারাটা দিন তোমাদের পিছনে ব্যাকআপ দিয়ে 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 না হলেও তো আমি চেষ্টা করতেছি তোমাদের ইনভেস্টের টাকাটা বাদে যেন আর কিছু তুলে দেওয়া যায়। কিন্তু একবারে যারা নিউ, যারা কম্পিউটার সম্পর্কে খুবই নতুন, তাদের আহ পিছনে ব্যাকআপ দেওয়া আমার পক্ষে প্রচুর কষ্টকর। কারণ তোমাদের একবারে বললে তোমরা বুঝতে পারতেছো না। তার কারণ তোমাদের এই বিষয়ে ধারণা আছে। আমার যে খুব আছে তা না, আমারও কিন্তু খুব সামান্য ধারণা। আমি যে বিশাল কিছু জেনে আছি বা কিছু একটা হয়ে গেছি তাও না, আমি খুব সামান্য কিছু হয়তো জানি। সেই সামান্যটুকুই তোমাদের সবার জানাই দিব। এইটুকুই কথা। আর ফায়ারফাস সেট, সাইটটা খারাপ না। $3 উইথড্র দিতে পারো। এখান থেকে সার্ভে করলে এখানে অটো ক্লেম পয়েন্টস আসবে, থেকে কনভার্ট করে যে কয়েনে দিবা সেটা দিয়ে উইথড্র দিতে হবে। অলরেডি প্রেসে ক্লিয়ার, 24 ঘন্টা বা সামথিং টাইম লাগবে, টাকা চলে আসবে, কয়েন দেবে। কিছুই না, ইজি। তো বাই বাই। আবার ফোন দিও কারোর অসুবিধা হলে, সমস্যা নেই, আমি সবসময় আছি। যতদিন আছি ততদিনই আছি। আল্লাহ হাফেজ।